আমি 10ম শ্রেণীর ছাত্র। আমার নাম উপেন। ছোটবেলা থেকে আমিও আমার বোন একসঙ্গে পড়াশোনা করতাম। আমার বোন 10-এ পড়তো। আমার বোনের নাম ছিল নীলিমা। আর আমার বোনের এক বান্ধবী ছিল, তার নাম ছিল কবিতা। কবিতাও বোনের সঙ্গে পড়াশোনা করতো। আমি ছোটবেলা থেকেই মেয়েদের সঙ্গে ভালোভাবে কথা বলতে পারতাম না, অর্থাৎ খুব লাজুক ছিলাম। যখনকার কথা বলছি তখন আমার বয়স মাত্র 18 বছর। সেদিন মা বাবা গিয়েছিলেন মামার বাড়ি জরুরি কারণে। ফিরতে কয়েকদিন দেরি হবে, তাই মা কবিতাকে আমার বোনের কাছে থাকতে বলে গিয়েছিলেন, কারণ বোন রাতে একা শুতে ভয় পায়। প্রথম রাতে আমরা একসঙ্গে সকলে মিলে পড়াশোনা করার পর যে যার জায়গায় শুয়ে পড়েছি। পড়ার সময় আমি কবিতাকে ভালো করে লক্ষ্য করেছিলাম, যার ফলে ঘুম আসছিল না। হঠাৎ ঘরের মধ্যে হাসির শব্দ শুনতে পেলাম। ভাবলাম ওরা অত হাসাহাসি করছে কেন। জানালার ফাঁকে চোখ রেখে দেখার চেষ্টা করলাম। ঘরের উজ্জ্বল আলোয় দেখতে পেলাম কবিতা ও নীলিমা দুজন দুজনকে বলছে কি জানি বলছে আর হাসাহাসি করছে। কবিতা নীলিমাকে বলল, আমার টুকটুকিতে ওঠার জন্য মনটা খুব কুটকুট করছে। নীলিমা জিজ্ঞেস করলো, তাহলে কি হবে? কবিতা বলল, জানিস না বুঝি, সাইকেলে উঠলে খুব ভালো লাগবে। নীলিমা বলল, ছেলেদের বাইকে উঠলে আরও বেশি ভালো লাগবে। কবিতা বলল, কিন্তু এখন বাইক পাবি কোথায়? নীলিমা উত্তর দিল, কেন, আমার দাদা আছে তো। তারপর ওরা আস্তে আস্তে কী কথা বললো শুনতে পেলাম না। নীলিমা ঘুমানোর ভান করে বিছানায় পড়ে রইল আর কবিতা দরজার সামনে গেল। আমি আমার বাইকটা ভেতরে রেখে শুয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যেই কবিতা এসে আমাকে ডেকে বলল, আমাদের কাছে এসে তুমি থাকো, না হলে আমাদের ভয় করবে। বাধ্য হয়ে আমাকে ওদের কাছে গিয়ে শুতে হলো। আমি কবিতা ও আমার বোন নীলিমার মাঝে শুয়ে পড়লাম। ওরা দুজনেই আমার গা ঘেঁষে শুলো। আমি এর আগে কখনো কোনো মেয়ের সাথে শুইনি, তাই কবিতা গা ঘেঁষে শোয়াতে আমার বেশি গরম লাগলো। কিন্তু কি করব ভেবে পেলাম না। কবিতা দেখতে বেশ সুন্দরী এবং বেশ মোটাসোটা চেহারা, ও চুলগুলো শ্যাম্পু করা। যাই হোক, আমি ঘুমানোর ভান করে কিছুক্ষণ পড়ে থাকলাম। কবিতা ধীরে ধীরে আমার বাইকের চাবি নেওয়ার জন্য হাত আমার পকেটের ভেতর দিল। তারপর ধীরে ধীরে চাবি নিয়ে হাতে ধরে থাকলো কিছুক্ষণ। তারপর চাবিটা নিয়ে চুমু খেলো কয়েকবার, তারপর বাইকে উঠে বসলো। এতে আমার মাথা গরম হলো। আমি ঠিক থাকতে পারলাম না। আমি চোখ খুলে বাইকের সামনে গেলাম। আমাকে দেখে প্রথমে কবিতা চমকে ওঠে আর বাইকে স্টার্ট দেওয়া বন্ধ করে দিল। তারপর আমি বললাম, কি হলো, বন্ধ করলে কেন? আবার শুরু করো করো, বাইকটা স্টার্ট দাও। ভালো তো লাগছে, চোরের মতো বাইকের চাবি চুরি করেছো গাড়ি চালাবে বলে। এখন চুপ আছো কেন? নাকি তুমি বাইক চালাতে পারো না? নাকি তুমি নতুন ড্রাইভ শিখছো? তখন কবিতার সাহস পেয়ে আবার স্টার্ট দিতে লাগলো। আমি সুইচটা টিপে লাইটটি জ্বেলে দিলাম। অবাক হয়ে দেখলাম কবিতা আমার বাইকটাকে যত্ন করে আদর করছে। লাইট জ্বলতেই প্রথমে একটু লজ্জা পেল। তারপর আমি বলি, কিরে কবিতা, চালা, থামছিস কেন বারবার? কবিতা বলল, উপেন্দা আমাকে একটু সাহায্য করেন, ভীষণ বুকটা ধুক ধুক করছে। আমি বলি, তুই চাবিটা ঘোরা, আমি তোকে হেল্প করছি। কবিতা বলে, ঠিক আছে। আমি বললাম, আসতে পার, বোনের ঘুম ভেঙে যাবে। কবিতা বলল, তোমার বোন ঘুমাচ্ছে না, মুখ গেলিয়ে শুয়ে আছে, তোমার বাইক চালাবে বলে। আমি অবাক হলাম, বোন আমার গাড়ি চালার জন্য মুখ গেলিয়ে শুয়ে আছে? এই কবিতা, কি হচ্ছে? কবিতা বলল, এই ওঠ, এখন দাদাকে দেখে ভয় পাচ্ছিস কেন? এতক্ষণ তো বাইকের চাবি পাওয়ার জন্য পাগল ছিলি। আমি বলি, কিরে নীলিমা, দাদাকে বললেই তো পারতিস, দিয়ে দিতাম। আমার বাইক মানে তো তোরও বাইক। বাইক চালাতে যদি তোর এত শখ, আমাকে একবার বলে দেখতি। পাগল মেয়ে একটা। তারপর বোন আর বোনের বান্ধবী দুজনকে আমার সুন্দর বাইকটাকে চালাতে দিলাম। ওরা তো চাবি এবং বাইকটা পেয়ে খুশিতে আত্মহারা হয়ে গিয়েছিল। ওরা দুজনেই একসাথে আমার বাইকটা চালাতে শুরু করলো।